নিশ্চয়ই ভালো আছো। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি পাও ভাজি। পাও ভাজি পাউরুটি আমাদের পক্ষে তো লাগে না, কি করব ভাবছি। তা পাও ভাজিগুলো আমি 2 পিস করে রেখে দিয়েছি। এটা দিয়ে দোকানে বিক্রি হয়, নিশ্চয়ই জানো। তা কী করবো ভেবেছি, তার দিয়ে ওরম দাঁড়া আমার ঘরে পাউরুটি আছে, মটর আছে, সবই মশলাপাতি আছে। হয়তো দোকানের মতো না হোক, আমি বাড়িতেই তোদের পাও ভাজি করে বানাচ্ছি। আমার সকালে ব্রেকফাস্টও হবে। এইবার আমি পাও ভাজির জন্য আগে কি করছি, ডিমের ভুজিয়াটা আমি আগেই তৈরি করে রেখে দিলাম। এবার পাও ভাজিটাকে আমি একটু গরম করে নিচ্ছি, কেন সবসময় তোমরা জানো পাও ভাজি হোক আর যাই হোক, এটা কিন্তু বাটার দিয়ে ছেঁকলে বেশি ভালো লাগে। এবার আমি বাটার দিয়ে পাও ভাজিটাকে ছেঁকে নিচ্ছি। গ্যাসটা কিন্তু কমিয়ে করতে হবে, যাতে বাটারটা না পড়ে। পাও ভাজিটা আমি আগে প্রত্যেকটা আমি পাও ভাজির বাটারটা আগে গরম করে নিচ্ছি। এই বাটারটা দিলে কি হবে, টেস্ট আরও সুন্দর হবে। কিন্তু দোকানে তো আর পাউরুটি ছেঁকে দেবে না। আমি একবার খেয়েছিলাম, আমার না খুব একটা ভালো লাগেনি। পাউরুটিটা ওপরটা ছ্যাঁকা থাকে, কিন্তু মাঝখানে যেহেতু 2-3 দিন আমার ঘরে রয়েছে, তা ভাবলাম একটু বাটার দিয়ে যদি ছেঁকে নিই, নিশ্চয়ই টেস্টটা আরও ভালো হবে। একটু পাটার ভেতরটা একটু আমি ছেঁকে নিচ্ছি, ওপরটা না হলেও চলবে, কিন্তু ভেতর থেকে এই চেপে চেপে আমি এটা এরকম করে চেপে চেপে একটু বাটার দিয়ে গরম করে নিচ্ছি। তাহলে কি হবে, 2 পিঠ একটু ছেঁকে নিলে টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো পাউরুটিটা দিয়ে আমি একটু হালকা ছেঁকে নিচ্ছি, এই পিঠ ও পিঠ করে নিলাম যাতে টেস্টটা, আর যেহেতু মাঝখান দিয়ে আমি একটু টুকরো করে নিয়েছি, একটু বসেও যাবে। দেখেছো, এই যে ছিঁড়েছি বোঝা যাচ্ছে না। আর পাউরুটি কিন্তু পাওভাজি খেতে গেলে এই পাউরুটিগুলি বেশি টেস্ট হয়। আমরা যে এমনি পাউরুটি দিয়েও খেতে পারি, কিন্তু পাওভাজি দোকানে যখন মেলায় টেলায় বা রেস্টুরেন্টে যখন বিক্রি হয়, তখন এই পাউরুটি আলাদাভাবেই বিক্রি হয়। যদি পাওভাজি খাও তোমরা, কোনো পাউরুটির দোকানে বিক্রি হয়, কিন্তু মুদির দোকানে বেশি পাওয়া যায় না। কেন মুদির দোকানে এখন পাউরুটি না, যেখানে পাউরুটি। দেখো আমি বাটার দিয়ে এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিলাম। বেশি ছাঁকা কোনো দরকার নেই, যেহেতু আমার 3 দিন মতন ঘরে ছিল, তার জন্যই আমি একটু ছেঁকে নিলাম। আর পাও ভাজির জন্য যে মশলাটা তৈরি করব, দেখাচ্ছি তোমাদের কিভাবে আমি করছি। এই দেখো, এইবার আমি পাও ভাজির জন্য আমি একটুখানি দিচ্ছি সাদা তেল। তো সাদা তেল, একদম তেলটা খুব অল্পই আমি খাই, তোমরা জানো আমি হেলদি। আর পাও ভাজির মশলা আমি দেখো, মশলা দেখে তোমরা বুঝতেই পারছো কি কি দিয়েছে এখানে। পাও ভাজির পাউরুটিগুলো দেখেছো, লেবু, পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা কুচি, সবই আমার করা আছে। তা এখানে এখন আমি বাটারটাও দিয়ে দিচ্ছি। বাটারটা এখন দেবো না, কারণ এখন আমি মশলাগুলি কষাবো। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লেবুটার রসটা পরে, ধনেপাতাটাও পরে, এই দুটো পরে দেব। এখন আমি এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আগে সাদা তেলে একটু কষিয়ে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু একদম ফ্লেভারটা যাতে না যায়, তার জন্য আমি অল্প করেই করেছি। আমার জিনিসও কম, যার যেরকম বাড়ির লোক সে বুঝে বুঝে জিনিস নেবে। আমি খুব একটা মশলা দিয়ে করিনি, কেন সকালে ব্রেকফাস্ট বেশি করিনি। ধনেপাতা আর লেবু রসটা পরে দেব। যেহেতু আমি একটু ঘুগনিও করেছি, এই ঘুগনি দিয়ে একবারে আমি করে রেখে দিয়েছি। কেউ যদি পছন্দ না করে, সেই ঘুগনি দিয়েও খেতে পারবে। ওই ঘুগনি থেকে আমি মটরের জলটা ঘন করে রেখে দিই। পাওভাজি কিন্তু একদম টেলটেলা জলটা কিন্তু ভালো লাগে না। এটা হালকা ফ্লেমে করে নিয়েছি, তার সঙ্গে এখানে কিন্তু হলুদ চলবে না। এবার এখানে রেখেছি গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার, বিট নুন, এমনি একটু চিনি আর একটু ভাজা জিরে গুঁড়ো, আর এগুলি গার্নিশের জন্য ওপর দিয়ে একটু বিট আর গাজর রেখে দিয়েছি। ব্যাস, এইবার আমি এই মশলাপাতিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি চিনি, আমচুর পাউডার, বিট নুন,
আর একটু গোলমরিচ, আর এগুলো আমি পরে দেব। এখন বাটারটা আর বাকি মশলাগুলো আমি পরে দেব। এইবার আমি কি করছি, এই ঘুগনিটা আমি এই যে মটরটা সিদ্ধ করেছি এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ফুটে আস্তে আস্তে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। বাকি মশলা বলতে এখানে আমি লেবু রসটা দিয়ে দিই। লেবু রসটা দিলে টেস্টটা ভালো বেড়ে যায়। একটু লেবু রস দেবে। এইবার একটু টমেটোটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ধনে পাতাটাও ছড়িয়ে দিচ্ছি। ধনে পাতাটাকে একটু কাটিনি, মানে একটু হাতের সাহায্যে আমি একটু টুকরো করে দিচ্ছি। সবকটা মশলা আমার মোটামুটি দেওয়া হয়েছে। এটা একটু টেনে আসবে, খেতে বেশ ভালো লাগবে। এবার ওপর দিয়ে আমি একটু গাজরও ছড়িয়ে দিচ্ছি, যেহেতু ঘরে একটু গাজর আছে। দোকানে অনেক সময় গাজর দেয় না, কিন্তু যেহেতু আমার ঘরে আছে একটু আমি দিচ্ছি বিট। নিজেদের পছন্দ। আর বাকি যে থালার মধ্যে যে মশলাগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো এবার গুছিয়ে নিলাম। সবকটা মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হলো বাটারটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসে গেছে পাওভাজি। আর এগুলো কিন্তু মশলা বেশি ভাজা যাবে না। এবার পাওভাজির মশলাটাও আমি অ্যাড করে নিলাম। এই পাওভাজির মশলা কিন্তু দারুণ লাগে, যেহেতু একটু লালচে রং হচ্ছে, যাতে এটা ভিট দেওয়া হয়েছে। বেশি মশলাটা না দেওয়াই ভালো। আর এর মধ্যে আমি দিচ্ছি ডিম। ডিমটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি বানিয়েছি। এর মধ্যে একটাই বাকি আছে, বাটারটা দেব। বাটারটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দেখো সকালে ব্রেকফাস্টের জন্য আমার পাওভাজিটা তৈরি হয়ে গেছে। এটা দোকানে বিক্রি করতে তোমরা জানো, বাজারে যারা খায় তারাই জানবে কীরকম বাজার। রাস্তাঘাটে জিনিসের চাহিদা যেমন কমে গেছে, দামও বেড়ে গেছে। এর মধ্যে আমার বাটারটা দেওয়া হয়নি। এই যে একটু বাটারটা দিয়ে দিচ্ছি, কেন এই বাটারটাই হচ্ছে আসল, গন্ধটা বেড়ে যায়। আর অনেকে কিন্তু পছন্দ করে না বলতে ওই যে পাওভাজিটা খেতে, পাওভাজি পাউরুটি খাবে বলছে, আমি পাউরুটি খাবো না, আমার জন্য আলাদা ঘুগনি করে দিতে হবে। তা ঘুগনিটা যখন আছে আমি পাশে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। ওখান থেকে পাওভাজি দিয়েও খাওয়া যাবে। আর এটাও আমি করে রেখেছি রাত্রে ডিনারের জন্য কি করা যায় দেখা, একবারই করে ফেলেছি। আমার বাটারটাও গলে গেছে। এই বাটারটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। এবার সকালে ব্রেকফাস্টের জন্য আমি 2 পিস পাউরুটি নিলাম। এই যে 2 পিস পাউরুটি আর এই পাওভাজিটা প্লেটে পরিবেশন করে নিলাম। কিন্তু হলুদ দেওয়া যেত, কিন্তু যেহেতু এটা বিটের জন্য কালো লাল রং হয়েছে। দেখো সকালে ব্রেকফাস্ট, এর থেকে আর কি করবো বলো। মাঝে মাঝে একঘেয়েমি রুটি খেতে তো কারণ ভালো লাগে না। এগুলো সকালে ব্রেকফাস্টের পক্ষে খুবই ভালো। তোমরা সঙ্গে থেকো।